হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? এন্ড বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তোমরা তো জানোই এই সিজনের মধ্যে আমি সিএস পুশ করতেছি, তো আমি র্যান্ডমলি খেলতেছিলাম আর এখানে একটা স্কোয়াড পড়ে যায় যাদের স্টিক দেখে আমি অবাক হয়ে যাই। 45, 7, 14 স্টিক ছিল তাদের। আমি তো প্রথমেই ভেবে নিয়েছিলাম যে ওরা হ্যাকার হবে, না হলে এমন স্টিক বানানো সম্ভব না। তো গাইস এই ভিডিওর মধ্যে দুইটা ম্যাচের ক্লিপ দেখাবো, আশা করি তোমরা অনেক বেশি মজা পাবা। তো গাইস চলো তাহলে আমরা ফার্স্ট অফ অল মেন ভিডিওতে চলে যাই। আমরা চলে যাবো যে এখান থেকে সিধা একদম ম্যাচের মধ্যে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ম্যাচের মধ্যে চলে আসছি। তো আমি যখন এদের প্রথম স্ট্রিক গুলো দেখেছিলাম আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে এত স্ট্রিক করা কি আদৌ সম্ভব। আমি হাইয়েস্ট করেছি, হাইয়েস্ট 30 পর্যন্ত গিয়েছে আমার। এখানে তোমরা কমেন্টে বলে যাবা তোমাদের হাইয়েস্ট স্ট্রিক কত হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমি হ্যাকারের গেম প্লে দেখাবো বলে ফার্স্ট অফ অল এনিমিদের হাতে মরে যাই। এখানে আমাদের অপোনেন্ট যে স্কোয়াডটা ছিল তার মধ্যেও একটা প্যানেল ইউজার ছিল। আমাদের স্কোয়াডে তো একটা হ্যাকার ছিল, বাট তাদের স্কোয়াডেও একটা প্যানেল ইউজার ছিল। এখানে দেখার বিষয় এটাই যে ম্যাচটা কারা উইন হতে পারে, আমরা উইন হতে পারি কি এনিমিটা উইন হতে পারে। তো সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর প্রচুর মজা পাবা ভিডিওটা দেখে। আমি তো এখানে চাচ্ছিলাম যে আমরা ম্যাচটা হেরে যাই, কারণ আমার এখানে কোনো স্টিক ছিল না। আর হ্যাকারদের তো মানে স্টিক করতে কোনো মেহনতও লাগে না। এর জন্য মনে করো কি আমি একদম নোবরার মতো খেলতেছিলাম, আমি আমার মতো খেলতেছিলাম। এই যে উপরে যে 3টা কিল করেছে না, সেটাই ছিল ওদের প্যানেল ইউজার। তো ফার্স্ট রাউন্ড আমরা হেরে যাই, আমাদের সেকেন্ড রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমার সামনে একটা বান্দা ছিল, মনে করো হুকাম হয়েছিল, একটা হেড মারলাম, বাট এই কিলটা আমি পেলাম না। দেখো কিলটা আমার টিমমেট নিয়ে নিয়েছে, হ্যাকারটা মেরে দিয়েছে। ফার্স্ট অফ অল এর কাছ থেকে লুট করে নিব, কারণ দেখো আমার কাছে কোনো শর্ট লেন্সের গান নেই। এনিমি শর্ট লেন্সে চলে আসলে কি হবে। তারপরে দেখি হঠাৎ করে একটা এনিমি পিছন দিয়ে ফায়ার করছে। এখানে এই এনিমিটা আমাকে পিছন দিয়ে মেরে এই রাউন্ডটা পুরো বাজে ভাবে আমরা হেরে যাই। তো এর পরের রাউন্ডে থার্ড রাউন্ডের মধ্যে আমরা এখানে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ ওদের প্যানেল ইউজারটা কোন লেভেলের আমাদেরকে মারতেছিল। তো আমি এখান থেকে পিছন দিয়ে যাবার আগেই দেখি আমার তিনটা টিমমেটকে শেষ করে দিয়েছে। তারপর আমি সামনের দিকে যাচ্ছিলাম, আমি বলি দেখি যদি একটা কিল করতে পারি, মাইনাসটা যদি প্রোটেকশন পয়েন্টের জন্য বাঁচে। বাট এখানে যা অবস্থা, প্যানেল ইউজারটা আমার সামনে পড়ে যায়। এখানে তো তোমরা দেখলে আমি প্যানেল ইউজারটাকে কতগুলো মারলাম, বাট ও আমাকে হেডশট মেরে মনে করো যে এখানে ও হেজ করে নিয়েছিল। তো ওই রাউন্ডটা আমরা হেরে গেছি। এখানে দেখো সবাই ওদের একটা করে কিল, বাট ও একা 9টা কিল করেছে। তারপরে আমি এখানে সামনের দিকে যাইতেছিলাম আর হ্যাকারটা তারপরে মাইক অন করেছিল, ঠিক আছে? ও করে বলছে ভাই থোড়া সা ইসে খেলো, মানে হিন্দিতে বলতেছিল ও আমাদেরকে। তারপরে ভাবলাম যে বেচারিটা 45টা ম্যাচ খেলে স্টিক করেছে, ফালতু মাইনাস করিয়ে লাভ নেই। তো এখানে আমি একটু সার্ভাইভ করে খেলার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমার সামনে 2টা বান্দা চলে আসছে, কি একটা অবস্থা। তো মানে এখানে ঘুরে 2টা শট গুলি মারলাম, বাট এখানে কাউন্ট হয়নি। বাইরের থেকে কেমনই ভাই অত্যাচার করতেছে, দেখো প্যাক ভাঙিয়ে একদম ভাই 2টা মিলে কি একটা অবস্থা করে দিয়েছে। আর ওখানে দেখো প্যানেল ইউজারটা একাই 10টা কিল করে নিয়েছে। তো এই ম্যাচটা আমরা এখানে হেরে গেছি। আমরা কিন্তু এই রাউন্ডটা উইন হতে পারতাম, বাট আমার টিমমেট গুলো যা খেলেছে আর হ্যাকারটা তো পুরোই নোবরা, ওর থেকে প্যানেল ইউজার বেশি পাওয়ারফুল ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের 78 থেকে 77 হয়ে গেছে 200। তো এখানে দেখি কে কয়টা কিল করেছে। এখানে ওই বান্দাটা একাই 11টা কিল করেছিল। এখানে তার পরের ম্যাচের মধ্যে আমরা চলে আসছি। আমাদের সাথে এখানে যেই হ্যাকারটা পড়েছে ভাই, তার নামটা দেখো, হ্যাকসেল। মানে এটা আইডির নামও দিয়ে দিয়েছে হ্যাকসেল করবে সেটা ঠিক আছে, বাট হ্যাকসেল কেউ নাম দেয় ভাই, কি ভাই এই বান্দাগুলো কোথা থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না। এখানে আমার সামনে একটা এনিমি ছিল, বাট তাকে মারার আগেই 0 কিলে ভাই এই রাউন্ডটা আমরা ভিক্টরি করে নিয়েছি। তো তার পরের রাউন্ডের মধ্যে দেখি বান্দাটা এডব্লিউ নিয়ে নিয়েছিল। তো আমি বুঝতে পেরেছিলাম ভাই তারপরে কি হতে চলেছে। এখানে যে থামসাম বাগাড়া গুলো কিনেছিলাম সেগুলো আবার ভিডিও দিয়েছি। আর এখানে আমি ফার্স্ট অফ অল গিয়ে এনিমিদের হাতে মরে যাব, নিজের জীবন নিজেই শহীদ করে দিব, শুধুমাত্র তোমাদের হ্যাকারের গেম প্লেটা দেখানোর জন্য। তো মান না ভাই, চলো আমাকে মেরে দিয়েছে, আমরা হ্যাকারের গেম প্লের মধ্যে চলে এসেছি। দেখো এখানে কোনো বান্দা আমরা দেখতে পাচ্ছি না, বাট এর কাছে এ দেখতে পাচ্ছে জাদুকার। এগুলোই হচ্ছে আসল জাদুকার। এই হ্যাকারটা যেটা ছিল না, এ পুরোই নোবরা হ্যাকার ছিল, ঠিক মতো গ্লোবালও মারতে পারে না, বাট হ্যাক লাগিয়ে এসছে। এদের আর কথা কি আর বলবো। তো এখানে দেখো ফার্স্ট অফ অল একটাকে ডাউন করলো। তো সেকেন্ড এনিমিটার সামনেই ছিল সে, দেখো এটাকেও একটা শটে ডাউন। মানে এটা শট মারলেই 300 করে ড্যামেজ দিবে, আর আমরা শট মারলে 150 করে। এগুলো হচ্ছে হ্যাকের পাওয়ার। এখানে তো 3টাকে শহীদ করে দিয়েছে, আর লাস্ট একটা এনিমি বেঁচে আছে, সেটাও সামনেই আছে। তো এখানে বুঝতে পারছে যে এনিমিটা কোথায় আছে না আছে, ঠিক আছে? এর কাছে টেলিপোর্ট একটাও আছে, কারণ দেখো কোথায় আছে না আছে সব লোকেশন বুঝে সেই হিসেবে খেলছে। তো এখানে সামনে দেখছে যে বান্দাটা আছে, এখানে প্রথমে স্কাইলাইন মেরে একটা শট মেরে একে মেরে হেজ করে নিল। এভাবে এই রাউন্ডটা সুন্দরভাবে আমরা জিতে যাই। তো এর পরের রাউন্ডের মধ্যে কি হয়েছিল দেখো। তো এখানে আমি যাচ্ছিলাম এই অন্ধকারের ভিতরে দিয়ে, বাইরে একটা এনিমি, তো এখানে 2টা শট মেরে একে ডাউন করে দিয়েছি। এখানে লাস্ট একটা এনিমি বেঁচে ছিল। তো আমি দেখছিলাম যে কিলটা আমি আমার কপালে জুটে কি, বাট তাকে মারার আগেই মনে করো যে এনিমিটাকে মেরে দেয় হ্যাকারটা। তো এই রাউন্ডটা আমরা উইন হয়ে যাই। তো তার পরের রাউন্ডের লাস্ট রাউন্ডের মধ্যে আমরা চলে আসছি। এই রাউন্ডের মধ্যে আমার সামনে একটা এনিমি ছিল। তো চলো একে মারার একটা কোশিশ আমি করে দেখি।
আমি জানি আমি কিলটা পাবো না, আমার টিমমেটের গুলোর কি একটা অবস্থা ভাই, এনিমি দেখার আগেই খতম করে দিচ্ছে। মানে লাস্ট একটা এনিমি বেঁচে আছে, তো সেটাও আছে আমার সামনেই। তো এই বান্দাটা ইউএডব্লিউএম ইউজ করতেছে, তো আমাকে দেখে মনে করে যে পিছনে ভাই এদেরও মানে কিলটা আমার দেওয়ার ইচ্ছাই নাই। তো এখানে লাস্ট এনিমিটাকে আমার টিমমেটটা মেরে দেয়। তারপরে মনে করেছে খুব সহজে একদম মনে করে একটা দুইটা কিলের সাহায্যেই এই ম্যাচটা আমরা উইন হয়ে গেছে। আগের ম্যাচে আমাদের মাইনাস হয়েছিল, তো এই ম্যাচটা উইন করে মনে করেছে ওই মাইনাসটা আমরা কভার করে নিব। তো খুব ভালোই হলো, মাইনাসটা কভার হয়ে গেছে। গাইস আমি এখানে তোমাদেরকে কয়টা কথা বলি, দেখো আমার 2 দিন তো আমি কোনো প্রকার সিএস খেলতে পারিনি, ঠিক আছে। তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার অনেক স্কোর ডাউন ছিল, বাট আজকে ঠিক হয়েছে। তো এর কারণে আমি সিএস খেলা আবার স্টার্ট করেছি, গ্র্যান্ড মাস্টারটা তো মারতে হবে। চলো ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম, সবাইকে আল্লাহ হাফিজ।